সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে হচ্ছে গিয়ে 7 তারিখ। আমি জানি না ট্রাফিকের মধ্যে আওয়াজ ঠিকমতো আসছে কিনা ক্লিয়ারলি। তো আজকে হচ্ছে 7 তারিখ বেলা 2টো। আর আজকে একটা প্রচণ্ড ইন্টারেস্টিং ঘটনা ঘটতে চলেছে, সেটা হচ্ছে অফবিট গাইড, মানে প্রথম বাংলা কোনো ইউটিউব চ্যানেলে আসতে চলেছে একটা সুপার বাইক। সেটাকেই রিসিভ করতে যাচ্ছি। এখন আছি প্রায় সায়েন্স সিটির কাছাকাছি। তো এখান থেকে যাবো, আর খুব বেশি দূরে নেই, সায়েন্স সিটি থেকে একটুখানি দূরেই আছে ওর শোরুমটা, যেখান থেকে ও ডেলিভারি নিচ্ছে। আর বেজে গেছে 2টো, দেরি হয়ে গেছে। তো আমি শুরুতে ইন্ট্রোটা করতে পারিনি বলে আমি এখানে এসে দাঁড়ালাম, ইন্ট্রোটা স্টার্ট করবো। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ বাসন্তী হাইওয়েতে আছি। এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। কিছুটা গেলেই ওখানে সায়েন্স সিটি ব্রিজটা আছে, ওখান থেকে আমি সোজা চলে যাব, কারণ সুমন যেমনটা বলেছিল ভিডিওতে যে সোজা গেলেই ডান দিকে পড়বে দ্য মাফিয়া গ্যারেজ বলে কি একটা নাম ছিল। দেখতে পাচ্ছ এখন আমি ধাপার কাছে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমি বেশি সময় নষ্ট করছি না, কারণ দেখতে পাচ্ছ লেট হয়ে গেছে, 2:10 হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, তাড়াতাড়ি গিয়ে বাকি ভিডিওটা করছি। তো ইন্ট্রোটার জন্যই আমি কিন্তু জাস্ট এই লোকেশানটাতে দাঁড়ালাম। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ এই হচ্ছে সায়েন্স সিটির ব্রিজ, মানে বাঁ দিকটা চলে যাচ্ছে রুবির দিকে আর ডান দিকটা চলে যাচ্ছে চিংড়িঘাটার দিকে। তো এখান থেকে কোনো দিকেই যাবো না, আমি একেবারে সোজাই যাব, কারণ সোজাই লোকেশনটা আছে। তো সোজাতে এলাম, কিন্তু এখান থেকে কতটা ততটা আমার জানা নেই। দেখতে পাচ্ছ মার্সিডিজের শোরুম এখান থেকে খুব বেশি দূরে হওয়ার কথা নয়, দেখছি তাও। এই যে দেখতে পাচ্ছ চলে এলাম লোকেশনে, অনেক বাইকার এসেছে। ক্যামেরাটা খুলে সুমনকে একটা ফোন করি, দেখি কোথায় আছে। ভিড়টা দেখো ভাই, কত লোক এসেছে, সুমনকে কত লোক ভালোবাসে দেখো, লাইন লেগেই দিয়েছে বাইকের। এই যে দেখতে পাচ্ছ দ্য ডিটেল মাফিয়া, এখান থেকেই রিসিভ হবে। 2টো বেজে গেছে কিন্তু সুমন এখনও আসেনি। ওর নাম্বারে ফোন করছি কিন্তু ওর নাম্বার সুইচ অফ আসছে। তো দেখা যাক কখন আসে, ওয়েট করি। ওইখানে একটা লাল কাপড় দিয়ে ঢাকা আছে, মোস্ট প্রবাবলি ওটাই হয়তো ওর বাইক। দেখা যাক, আমার তো মনে হচ্ছে ওটাই, বেশ ক্লিন করা, চাপা দেওয়া। আর একটাই বাইক এখানে আছে ভেতরে, বাকি সব তো BMW গাড়ি। এরপর প্রায় 1 ঘন্টা মতো অপেক্ষা করার পর 1 ঘন্টা পর দেখতে পাচ্ছ এক এক করে সুপার বাইক ঢুকতে থাকে। এবং এটা আমার প্রথমবার আমি এত কাছ থেকে এত রকমের আমি সুপার বাইক দেখি। তো এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি খুবই দারুণ ছিল। এটা দেখতে পাচ্ছ একটা Z800 ঢুকছে, এরপরেও কিন্তু আরও ZX টেনার অনেকগুলোই ঢুকবে। ভিডিওর সঙ্গে থাকো, তোমরা সেগুলো সবই দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ যে আমার সামনে কিন্তু একটা ZX টেনার দাঁড়িয়ে আছে। আমি সিরিয়াসলি বলছি, ফিলিংসটা যে আমার মধ্যে কী চলছিল আমি কিন্তু সত্যি বলে বোঝাতে পারবো না। এরপর সমস্ত ZX টেনারগুলোকে একটা লাইনে সমস্ত দাঁড় করিয়ে দেয়, এবং তারপরে দেখতে পাচ্ছ একসাথে কত সুন্দর লাগছে।
যারাই ভালোবাসো তোমরা, যারা ভালোবাসো তো তোমরা আমার এখানে সেই পুরনো গাড়ি দেখতে পাচ্ছ, এটাকেও অনেক স্বপ্ন করে শখ নিয়ে কিনেছে। তো যেহেতু এখানে কিন্তু অনেকটা পরিমাণে সুপার বাইক চলে এসেছিলো এবং তারা বারবার র্যাপ করাতে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, যার পরে কিন্তু আশেপাশের বিল্ডিং থেকে কিন্তু পুলিশকে কমপ্লেন করে দেওয়া হয় এবং সেই জন্য দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়িও কিন্তু এখানে চলে আসে। যদিও তারা এখানে এসে সিচুয়েশনটা বুঝতে পেরে কিন্তু সেরকম কোনো কিছু বলেনি। তো তারা কিন্তু একটাই বলছিল যে তোমরা যা করবে একটু আওয়াজ কম করেই করো, কারণ আশেপাশের লোক এতে ডিস্টার্ব হচ্ছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুমনের মা এবং বাবা, তারাও চলে আসে, এই ভিড় ঠেলে চলে আসে গাড়িটাকে আনবক্সিং করার জন্য। সুমনও চলে আসে। তো চলো এবারে গাড়িটার কিন্তু আনবক্সিং হবে। এই যে ভালোবাসা দিয়েছি এর থেকে আর কি চাই? টাকা পয়সা হবে কি হবে না জানি না, কি করতে পারবো আমি জানি না, কিন্তু এই ভালোবাসা, এই যে জিনিসটা পেছনে এইচটু দাঁড়িয়ে রয়েছে, অভিষেকটা রয়েছে, সুরেন্দ্র দাঁড়িয়ে রয়েছে, সবাই রয়েছে, সবাই অনেক আমাকে ভালোবাসা দিয়েছে, কোনো একটু অপমান করেনি, কিন্তু কোথাও না কোথাও তো লাগতো নিয়েই বেরোবে। সবাই মজা করছে, কিন্তু আমি যেতে পারছি, যাচ্ছি, কিন্তু নিজের জন্য হচ্ছে না। কিন্তু আজকে সেই জায়গায় এসছে, এতটা ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, আজকে আমি বলতে পারি অন্যান্য যারা ডেলিভারি করিয়েছে, ভাই আমার ডেলিভারিতে এই জায়গায় যত মানুষ এসছো, যত যারা এসছো, এত ভালোবাসা দিয়ে এসছো না, মন থেকে এসছো, সত্যি খুব ভালো লেগেছে। সত্যি আমি মন থেকে তোমাদের জানাই। আমি কাউকেই পার্সোনালি বলিনি ভাই, বলতে গিয়ে ভাই ওই বলবো যে আমাকে বলিস নি, এই মানুষগুলো কি নিজের না? তারা আসে আমাকে বলতে হবে এক একজনকে গিয়ে, যারা আসেনি তারা নিজের না। ওই একটা কথা আছে না, जो मेरे साथ थे वही अपने, यही लोग अपने, जो नहीं आया तो अपने नहीं है, कोई बात नहीं। एकदम भाई भाई को सपोर्ट करो, सब्सक्राइब करो, इस वीडियो को अभी के अभी लाइक करो, और कमेंट सेक्शन में एक थोड़ा सा प्यारा सा दिल छोड़ देना भाई। सारे मैच करते हैं ना, चाबी कार्ड चाबी তো
দেখতে পাচ্ছ সুমনের গাড়ি নেওয়া হয়ে গেছে, গাড়ি ডেলিভারি নেওয়া হয়ে গেছে। সুমন নিয়ে বেরোবে, বাকি সুপার বাইকগুলো এখন বেরিয়ে যাচ্ছে। এখন আমি একটু বেরিয়ে যাবো কারণ সন্ধে হয়ে যাচ্ছে, আমাকে এক জায়গায় যেতে হবে, যার জন্য আমি আর ভিডিও বানালাম না। কিন্তু যেহেতু নিজেদের গ্রুপের মধ্যেই আছে তো পরে ওটাকে নিয়ে একটা পার্সোনালি একটা ভিডিও বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ ক্রাউড কিন্তু এখনও কমেনি, প্রচণ্ড ক্রাউড। অনেকগুলো সুপার বাইক এসেছিলো, সেগুলো আমি দেখিয়েওছি। আর চারিদিকে দেখো শুধু যতগুলো বাইক দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু এখানকারই মানে। তো ভাই চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো টাটা, বাই বাই।